This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বোলপুরের আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকি দিয়ে ঘোর বিপদে অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূলের প্রাক্তন সভাপতিকে আজ থানায় হাজিরার নির্দেশ। বোলপুরের পার্টি অফিসে গিয়ে নোটিশ ধরিয়েছে পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন। আমি হিমাদ্রির কাছে চলে যাব। হিমাদ্রি, কি জানা যাচ্ছে? অনুব্রত মণ্ডল তিনি কি আজ হাজিরা দেবেন থানায়? দেখো, অনুব্রত মণ্ডল সূত্রে বা তৃণমূল সূত্রে কিন্তু এটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল আজ হাজিরা দেবেন। সকাল 10টা থেকে 11টার মধ্যে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার জন্য তাকে বলা হয়েছিল এবং সেই মতো তিনি আজ সকাল 10টা থেকে 11টার মধ্যে বোলপুর যে এসডিপিও অফিস রয়েছে সেখানে তিনি হাজিরা দেবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। গতকাল যে ঘটনা ঘটেছিল, যে অনুব্রত মণ্ডল যে হুমকি দেওয়া, তারপর সেই অডিও ভাইরাল হয়ে যাওয়া, এরপর থেকে একদিকে দলের পক্ষ থেকে চাপে রাখা হয়েছে তাকে, অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে কড়া অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। বীরভূম জেলার পুলিশ সুপার নিজে বোলপুর থানায় গিয়েছিলেন, এসডিপিও তিনি গিয়েছিলেন, এখানে দীর্ঘক্ষণ মিটিং হয়েছিল। মিটিংয়ের পরেই কিন্তু বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়ে দিয়েছিলেন যে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। যদিও অনুব্রত মণ্ডলের নাম এসপি নিজে মুখে নেননি, সেই নাম নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অনুব্রত মণ্ডল পরবর্তী ক্ষেত্রে ক্ষমাও চেয়েছেন। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে এই কাজ করেছিলেন সেটা এখন জলের মতো পরিষ্কার। এখন দেখার বিষয় বীরভূম জেলার পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, একেবারে কি ব্যবস্থা নেয় সেটাও যেমন দেখার বিষয়, ঠিক তেমনই আরো একটি বিষয় রয়েছে। অনুব্রত মণ্ডল আজ ঠিক কখন যাচ্ছেন তিনি সেদিকেও নজর থাকবে। হিমাদ্রি, তুমি থাকো আমাদের সঙ্গে। এবং আইসিকে হুমকি দিয়ে দলের মধ্যেই কার্যত কোণঠাসায় অনুব্রত মণ্ডল। কদর্য ভাষায় হুমকি দেওয়ায় অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলে তৃণমূল। 38 মিনিটের মধ্যে ক্ষমা চেয়ে নেন কেষ্টমণ্ডল। সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা প্রার্থনা অনুব্রতর। বীরের সম্মান কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে, এটাই তো হচ্ছে প্রশ্ন। কেননা বীরের সম্মান যে ধীরে ধীরে সরে যাচ্ছে সেটা কার্যত স্পষ্ট। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, একটা সময় বীরভূমের বাঘ বলা হতো অনুব্রত মণ্ডলকে, দোদণ্ড প্রতাপ এক নেতা অনুব্রত মণ্ডল, যার কথা একেবারে শেষ কথাই ছিল গোটা বীরভূম জুড়ে। আর সেই অনুব্রত মণ্ডলকেই এবারে দলের মধ্যে একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছে। মধুকল্পিতা, দোর্দণ্ড প্রতাপ নেতা যে বীরভূমের যে বাঘ, সেটা একসময় বলা হতো যখন তিনি জেলে যাননি। জেলের পরের ছবিটা দেখতে গেলে আমাদের 2 সপ্তাহ পিছিয়ে যেতে হবে, যে সময় কোর কমিটির শুধুমাত্র একজন সদস্য, মানে বীরভূমের অন্যান্য বিভিন্ন সদস্য রয়েছেন, তিনি শুধুমাত্র জেলা সভাপতি পদ ছেড়েই দিলাম, একজন কোর কমিটির সদস্য হিসেবেই তাকে দল তার নামটা ঘোষণা করলো। সেখান থেকে স্পষ্ট হয়েছিল যে কোথাও গিয়ে এই অনুব্রত মণ্ডলের আদতে যে পদস্খলন বলা যেতে পারে বা তার যে পাওয়ার, সেই শক্তিটা অনেকটাই দল কমিয়ে আনতে চাইছিল। কেন? একটাই কারণ হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হলো, আমরা যদি লোকসভা ভোটটা দেখি সে সময় বীরভূমে অনুব্রত মণ্ডল নেই, তাকে ছাড়াও দল জিতছে এবং যথেষ্ট মার্জিনে জিতছে। তাহলে কোথাও গিয়ে দলের পক্ষ থেকে বাদবাকি যারা ছিলেন তৃণমূল কংগ্রেসে, তারা একটা স্পষ্ট বার্তা দিতে পেরেছেন যে এখানে অনুব্রত মণ্ডল শেষ কথা নন। তাহলে কোথাও গিয়ে অনুব্রত মণ্ডল ছাড়াও তৃণমূল কংগ্রেস বীরভূমে যথেষ্ট ভালোভাবে জিততে পারে। এবং এই বার্তা দেবার পরই অনুব্রত মণ্ডলের এই ধরনের যে বক্তব্য, যেটা আগেও বারবার করেছেন, কারণ আমরা দেখেছি হাইকোর্ট পর্যন্ত মামলা এসছে, পুলিশকে বোম মারো এই ধরনের মন্তব্য করেও তিনি পার পেয়ে গেছেন। এবার কেন একেবারে এখানটাই হচ্ছে প্রশ্ন শ্রাবন্তী, যে এর আগেও আমরা একাধিকবার দেখেছি অনুব্রত মণ্ডলকে একাধিক বিষয় বলতে এবং বারবার করে পার পেয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু এখন পরিস্থিতি মনে হয় অনেকটাই বদলে গিয়েছে। আর এই অনুব্রত মণ্ডল সে কি লাগাতার কোণঠাসা হচ্ছে, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। কেননা গতকাল যেভাবে অনুব্রত মণ্ডল তিনি যেভাবে কথা বলেছিলেন এবং সেই কথা বলা, অর্থাৎ আইসিকে হুমকি দেওয়ার পরই দলের মধ্যে যে কোণঠাসা হয়ে গেছে অনুব্রত মণ্ডল, সেটা কার্যত ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। দলের নির্দেশ, সেই নির্দেশের 38 মিনিট, মাত্র 38-এর মধ্যেই ক্ষমা চেয়ে নেন এই কেষ্টমণ্ডল। সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা
প্রার্থনা করেছেন তিনি। এবং এই যে হুমকি কাণ্ড, সেই হুমকি কাণ্ডর পর স্বাভাবিকভাবে এবারে প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক কি হবে, কেননা আজ থেকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষীর যে সংখ্যা, সেই সংখ্যাটাও কমিয়ে দেওয়া হয়েছে এবং জেলা সভাপতির পদ, সেই পদ তো আগেই চলে গিয়েছে, শুধুমাত্র কোর কমিটির সদস্য রয়েছে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল এবং রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের পদ, সেই পদটাও খুইয়ে ফেলেছেন অনুব্রত মণ্ডল। বীরের সম্মান ধীরে ধীরে যে চলে যাচ্ছে সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে তাকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে, এখন নজর থাকবে তিনি থানায় হাজিরা দেন কিনা। অনুব্রত মণ্ডল যে একটা সময় এই গোটা বীরভূমের বাঘ বলে পরিচিত ছিল, সেই অনুব্রত মণ্ডল এবার কি ধীরে ধীরে দলের মধ্যে কোণঠাসা হয়ে যাচ্ছে? ঘটনাটা ঘটেছে গতকালকের একটি অডিও ভাইরাল হওয়ার পর। সেখানে শোনা যাচ্ছে যে আইসিকে হুমকি দিচ্ছেন এই অনুব্রত মণ্ডল এবং সেই ঘটনার পরেই দলের মধ্যে কার্যত কোণঠাসা হয়ে যায় অনুব্রত মণ্ডল এবং দলের নির্দেশ, সেই নির্দেশ অনুসারে মাত্র 38 মিনিটের মধ্যেই ক্ষমা চেয়ে নেন কেষ্টমণ্ডল। মনে থাকবে আপনাদের, এর আগে অনুব্রত মণ্ডলকে একাধিক বেফাঁস মন্তব্য করতে শুনেছিলাম আমরা, কিন্তু সেক্ষেত্রে বারবার করে পার পেয়ে গিয়েছিলেন এই অনুব্রত মণ্ডল, কিন্তু এবারে যে তিনি পারটা পাচ্ছেন না সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি আরো একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো, শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রাবন্তী, আমরা দেখেছি এর আগে অনুব্রত মণ্ডলের যতটা প্রভাব ছিল সেটা ধীরে ধীরে কমছে, তার মধ্যে বেশ কিছু সংযোজন রয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যে জেলা সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র কোর কমিটির সদস্য রয়েছে অনুব্রত মণ্ডল। একেবারে মধুকল্পিতা, আরও একটা বিষয় যে মাত্র 38 মিনিট সময় দেওয়া হয়েছে। এর আগে যদি আমরা দেখি যে যখন বারবার সিবিআই এর হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, অনুব্রত মণ্ডল এড়িয়ে গেছেন এবং পুলিশ কোনো ধরনের অ্যাকশন নেয়নি। হঠাৎ করে কি এমন হলো যেখানে আইসিকে এই ধরনের হুমকি দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে এই ধরনের বিষয়টা তিনি একেবারে প্রকাশ্যেই বলেছিলেন যে এই আইসির বিরুদ্ধে তার একাধিক ক্ষোভ ছিল, রাজীব কুমারকে তিনি বলেছেন কিন্তু কোনো ধরনের পদক্ষেপ হয়নি, অর্থাৎ আইসির উপরে তার রাগ ছিল সেটা স্পষ্ট। কিন্তু শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত TV9 বাংলায়। একটি বিষয়, একটি প্রশ্ন, অনুব্রত মণ্ডল যে স্বমহিমায় বারবার আমরা অনুব্রত মণ্ডলকে দেখেছিলাম, এমনকি অনুব্রত মণ্ডল জেলে চলে যাওয়ার পরে রাজ্যের শাসক নেতাদের মুখে বারবার যে অনুব্রত মণ্ডলের নামটা শোনা গিয়েছে, সেই অনুব্রত মণ্ডল কি এবারে দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছে? দেখুন, অনুব্রত মণ্ডল তৃণমূল নামক যে প্রাইভেট লিমিটেড কোম্পানিটা রয়েছে সেখানে কোণঠাসা হলো না উৎসাহে ঠাসা হলো সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে তৃণমূল মানে মহিলাদের প্রতি অসম্মান, এবং ভারতীয় জনতা পার্টি বারবারই সেটা বলে আসছে। ভারতীয় জনতা পার্টি বলছে যে আরজিকর কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, কারণ এক সূত্রে গাঁথা হাঁসখালী, কামদুনি, পার্কস্ট্রিট, জয়নগর সমস্ত ধরনের যে মহিলাদের উপর অত্যাচারের যে রোমহর্ষক ঘটনাগুলি ঘটেছিল, এবং তারই একটি সবচেয়ে বড় বহিঃপ্রকাশ যে তৃণমূল নেতাদেরকে বছরের পর বছর সন্দেশখালীর মহিলাদের পিঠে বানাতে যেতে হয়েছে। আরজিকরের বোনটিকে এই তৃণমূল কংগ্রেস রক্ষা করতে পারেনি, তার কর্মস্থলে একজন পিজিটি ডক্টরকে খুন ধর্ষণের শিকার হতে হয়েছে, এবং তারপরেও এই জিনিসগুলি থামার কোনো লক্ষণ নেই। 15 দিনের মধ্যে বিচার দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন বলেছিলেন। আরজিকরের ঘটনা কতদিন কেটে গেল, অপরাজিতা বিলের পরে কতজনকে 15 দিনের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে আপনারা দেখেছেন এই মুখ্যমন্ত্রীর মুখে আপনারা সিঁদুরের অপমান, এবং তার সেদিনই রাত্রে অনুব্রতর মুখের ভাষা, একজন পুলিশ কর্তার স্ত্রীকে, তার মাকে যে স্তরে আক্রমণ তিনি একেবারে যে স্তরে আক্রমণ করেছে সেটা আমরা প্রত্যেকেই শুনেছি, এবং তারপরেই দলের মধ্যে যে অনুব্রত মণ্ডল কোণঠাসা সেটা কার্যত স্পষ্ট। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সুজন চক্রবর্তী রয়েছেন, সিপিএম নেতা, আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত TV9 বাংলায়। অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলকে বারবার সমহিমায় দেখা গিয়েছে, এমনকি অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন এই রাজ্যের শাসক নেতাদের মুখে বারবার এই অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ শোনা গিয়েছে, সেই অনুব্রত মণ্ডলই কি এবারে দলের মধ্যে কোণঠাসা হয়ে যাচ্ছে? একের পর এক পদ যেমন চলে যাচ্ছে, ঠিক তেমনি আজই তাকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালকে যে অডিও ভাইরাল, তার 38 মিনিটের মধ্যে তিনি ক্ষমাও চেয়ে নেন। এগুলো কিছুটা ফালতু আলোচনা বলে আমার মনে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পদ মানেটা কি? কোর কমিটিতে উনি আছেন, বাকি কোনো পদে আর নেই। আর থাকলোটা কি, বাকি থাকলোটা কি? কোর কমিটিতে থাকে, হয় কোর কমিটি না হলে সভাপতি। সভাপতি ছিলেন জেলে থাকাকালীন, এখন উনি কোর কমিটি আছেন তো। আর থাকলেন কি থাকলেন এটা কোনো ইস্যুই না, বরং যা উনি করেছেন তারপরে পুলিশ কেন গ্রেপ্তার করে হাজতে রাখেনি, কেন পিটিয়ে তোলেনি, এই কোয়েশ্চেন তো আসবেই। আমি
তৃণমূলের নেতা মন্ত্রী যারা আছেন কর্মী, তাদের বলবো নিজেকে আইসির জায়গায় বসান। দেখুন অনুব্রত যা বলেছে, মা স্ত্রী ইত্যাদি সব মিলিয়ে, তারপরেও অনুব্রতকে বীরভূমের বাঘ ভাবতে পারছেন তো? তারপরেও অনুব্রতকে সাবাস কেসটা ভাবতে পারছেন তো? তৃণমূলের নেতারা ওকে বীরভূমের বাঘ বানিয়েছে। আজকের এই ঘটনার দায় তৃণমূলের নেতাদের। তারা অস্বীকার করে লাভ কি আছে? 12টা জামা তো বাজিয়ে দেওয়া হয়েছে। লুম্পেন কালচার, তার নেতৃত্ব যে তৃণমূল করছে, তার একটা ছোট রিফ্লেকশন হচ্ছে অনুব্রত। বুঝলাম যে এটা একটাই মাত্র রিফ্লেকশন, এরকম রিফ্লেকশনের পর রিফ্লেকশন আছে, এটা ব্যতিক্রম না, এটাই তৃণমূলের স্বাভাবিক। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।